কল্পনার সবটুকু রং মিলিয়ে সাজাতে চায় সবাই এই জীবনটা। তারই মাঝে কত কিছু যায় হারিয়ে, বাস্তবতার যত নিষ্ঠুরতা। বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়। তবুও স্বপ্ন দেখে নতুন করে জীবন, অজানা এক আশায়। ভাঙা গড়ারে যন্ত্রণা বুকে নিয়ে চলে সব অনন্যা। সেন্ট্রি, ওকে নিয়ে চলো। মা, বাবার মতো খালু কি আরেকটা বিয়ে করেছে? তোকে আমি বললাম এই কথা তো শোনা লাগবে না। কতবার বলেছি বাবা, এসবের মধ্যে জড়িয়ে লাভ নেই। কে শুনে কার? এখন এই সতীন রহস্যের কিভাবে উদ্ঘাটন করবো সেটা বল। মা যদি ব্যাপারটা জানে আর আসলে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমি জিজ্ঞেস করলে মা আমার কাছে লুকাবে না, সত্যি কথা বলে দেবে। ওই অফিসের চাকরিটা তোমাকে ছাড়তে হবে। চাকরিটা ছাড়লে এই যে 3 বেলা আমার সাথে অকারণে ঝগড়া করো, সেটা করবে কি করে শুনি? সেটা আমি কখনো করবো না। কেন? কারণ কি? তোমরা 2 বউ মিলে রাত দিন চুলোচুলি করবে, এতটা সুখের আমার দরকার নেই। তোমার ধারণা আমি ঝগড়াটে? এবার গিয়ে কি কি করে এসেছো সেটা একটু মনে করার চেষ্টা করো, তাহলে পরে তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। শোনো, আমি যা করেছি তা তোমার বউ আর মেয়েরা করতে আমাকে বাধ্য করেছে। আমি যেহেতু ওখানে ছিলাম, তাই কি কারণে কি হয়েছে সেটা আমাকে বোঝানোর চেষ্টা না করলেই আমি খুশি হব। শোনো, এই কানের কাছে বসে খ্যাচ খ্যাচ করো না তো। সেই তখন থেকে মোবাইলটা বন্ধ। কোনো সমস্যার কারণে রাতুল ওর সময় আমার সাথে দেখা করতে পারেনি সেটা মানলাম, কিন্তু এতক্ষণের মধ্যে একবারও আমাকে ফোন দিবে না, এটা তো হওয়ার কথা না। হায় হায়, পুলিশের হাতে ধরা পড়লো না তো? হ্যাঁ অনন্যা বলো। হ্যাঁ লুৎফর ভাই, সরি আপনাকে ডিস্টার্ব করছি। আপনি রাতুলের কোনো খবর জানেন? একটা ঝামেলা হয়ে গেছে, রাতুলকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি? আমি কোর্টে যেতে চাই প্লিজ। না না,
তোমার কোর্টে যাওয়া ঠিক হবে না। রাতুলের খালাখালো থাকতে পারে, সেক্ষেত্রে তুমি বিব্রত হবে। তাহলে আমি কি ফয়সলা হলো সেটা জানবো কি করে? অনন্যা, তুমি এই খবর জানো না? না, আমি তো জানি না। আমি এই খবর আপনার কাছে প্রথম শুনলাম। ইয়ে নসরুল ভাই, পুলিশ ওকে কখন ধরেছে? এই বেলা 12টা সাড়ে 12টার দিকে হবে। এই জন্যই রাতুল আমার সাথে দেখা করতে পারেনি, আর আমি অযথাই এতক্ষণ ধরে ওকে ভুল বুঝছি। কি হলো অনন্যা, একেবারে চুপ হয়ে গেলে যে? হ্যাঁ, না কিছু না, রাখি নসরুল ভাই, পরে কথা হবে। কি ব্যাপার, শত্রুর কাছে ফোন দিয়েছিস কেন? এটা তুমি কি বলছো আপা? তুমি কেন শত্রু হবে? কোনো বোন কখনো কোনো বোনের শত্রু হতে পারে? গতকাল তো তুই আমাকে এই কথাই বললি। তা না হলে তোর ঘরে সতীন আসুক, সেটা আমি কেন চাইবো? গতকালকের কথা তুমি এখনো মনে রেখেছো আপা? আপা, গতকাল আমার মাথা ঠিক ছিল না। তোমাকে কি বলতে কি বলেছি। সরি আপা, আই এম ভেরি সরি। আমি শোনো, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি এক কাজ করো, আমার এই বেয়াদবির জন্য তুমি কষে একটা চড় মারো তো আপা আমাকে। তুমি ভাববে চড়টা একদম ঠিক ঠিক আমার গালে এসে লেগেছে। এসব বাজে কথা রেখে তুই কেন ফোন দিয়েছিস আমাকে সেটা আগে বল। প্রথমত তোমার মান ভাঙাতে, দ্বিতীয়ত তোমার কাছ থেকে দুই একটা পরামর্শ নেব আপা। আমি তোর উপরে মান করিনি, সেই জন্য মান ভাঙানোর কোনো প্রশ্নই আসছে না। আর তোকে পরামর্শ দিব না রে, সেটার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আপা, এটা কিন্তু তোমার অভিমানের কথা। একটু আগেই তো আমি বললাম, তুমি আমার কথা কিচ্ছু মনে করো না। তারপরও কেন এমন করছো আপা? আমি তোর মতো ভালো না তাই। কে বলেছে তুমি ভালো না? তোমার মতো ভালো আপা পৃথিবীর খুব কম ছোট বোনের ভাগ্যে জোটে। ঝর্ণা, তোর কথা শেষ হয়েছে? দুই একটা পরামর্শ দিয়ে দাও, তাহলে শেষ হয়ে যাবে কথা। আমি পারলেও তোকে কোনো পরামর্শ দেব না। ভালো থাক। আপা লাইনটা কেটে দিল, বলল ভালো থাক। আমি কি করে ভালো থাকবো? মাথায় হবু সতীনের টেনশন নিয়ে ভালো থাকতে পারবো আমি? কেউ কি ভালো থাকতে পারবে? কি মনে হয় কোর্ট আজকে রাতুলকে জামিন দিয়ে দিবে? একে তো রাজনৈতিক বিবেচনায়, তার উপর অস্ত্র রাখার মামলা, এইসব ক্ষেত্রে জামিন পাওয়াটা মুশকিল। যদি জামিন না পাই তাহলে আমার কি হবে? আমি তখন কি করব? অনন্যা, তুমি ভেঙে পড়ো না। এসব ক্ষেত্রে অনেক সময় বিচারকের মর্জির উপর অনেক কিছু নির্ভর করে। আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। ভাইয়া, আপনি একটু আমাকে কোর্ট নিয়ে যান না এবার। আমি কোর্টে যেতে চাই, প্লিজ। না না, তোমার কোর্টে যাওয়া ঠিক হবে না। রাতুলের খালাখালো থাকতে পারে, সেক্ষেত্রে তুমি বিব্রত হবে। তাহলে আমি কি ফয়সলা হলো সেটা জানবো কি করে? আমি তোমাকে জানাবো। তবুও ভাইয়া, আমি দূর থেকে একটু রাতুলকে দেখবো। একবার একটু আমাকে নিয়ে যান না প্লিজ। বললাম তো ঝামেলা আছে। তুমি এখন বাসা যাও, কি হচ্ছে না হচ্ছে আমি তোমাকে জানাবো। আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি এখন যাও। প্রথমে আমাকে সাথে সাথে জানাবেন প্লিজ। যতক্ষণ পর্যন্ত সংবাদটা পাবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অস্থির থাকবো। আপনার ফোনের জন্য ওয়েট করবো কিন্তু আমি। প্লিজ জানান। ওকে, আমি এখন আসি। তুমি আমাকে এরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? ও, তুমিও আমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলে, তাই আমিও দেখছিলাম। আমি মোটেও তোমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। আমিও তো। কি ব্যাপার জয়িতা, আপনার শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না। তাহলে এভাবে বসে আছেন যে? না, এমন কিছুই হয়নি, এমনি। ও, আপনার আসল খবর কি? কোন খবর? বুঝিও না বুঝার ভান করছেন। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কি বলছেন। ওই যে আপনার আশেপাশে মনের মতো কাউকে খুঁজে পেলেন কিনা সেটা আর কি।
আমি ঠিক বুঝি না আমার এই একটা ব্যাপার নিয়ে আপনার কেন এত ইন্টারেস্ট সাজিদ সাহেব। কি বলছেন? আপনি আমার কলিগ, আপনার ব্যাপারে আমার ইন্টারেস্ট থাকতে পারে না? কি জানি না। জয়িতা, সাজিদ সাহেব আসলে আজ আমার কোনো বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ। কোনো কারণে আজকে কি আপনার মনটা একটু খারাপ? একটু না, অনেক। প্লিজ আপনি আর কোনো প্রশ্ন করবেন না। এসবের মানে কি? কোন সব? তুমি আমাকে এরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? ও, তুমিও আমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলে, তাই আমিও দেখছিলাম। আমি মোটেও তোমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। আমিও তো মোটেই তোমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তুমি ভালো করেই জানো আমি নিশ্চিত না হয়ে কোনো কিছু বলি না। আমিও তো নিশ্চিত না হয়ে কোনো কিছু বলি না। আমি যা বলছি তুমি কিন্তু তাই বলছো। আমিও যা বলছি তুমিও কিন্তু তাই বলছো। মোটেও না। আমিও তো মোটেও তাই। তাই? জি তাই। তাই। এই এই কি করছো? কি আবার বলো কি? না 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 বলছি যে বলছি না আমিও না। কি ব্যাপার? এখন তো লুৎফর ভাইয়ের ফোন দেওয়ার কথা ছিল, এখন ফোন দিচ্ছে না। না জানি ওখানে কি হচ্ছে। আল্লাহ প্লিজ যেভাবেই হোক আজকে যেন রাতুলের জামিন হয়ে যায়। প্লিজ আল্লাহ প্লিজ। যদি জামিন না হয় তাহলে তো আমার মরা ছাড়া কোনো উপায়ই থাকবে না। কি করবো? জামিন তো হয় নাই, উল্টো 3 দিনের রিমান্ড দিয়েছে। আমার রাতুল এত কষ্ট সহ্য করতে পারবে না। এই রিমান্ডের বিরুদ্ধে আমাদের অ্যাডভোকেট বেশ যুক্তিতর্ক দেখিয়েছে, কিন্তু কিছুই হয় না। পুলিশ 7 দিন রিমান্ড চেয়েছিল, আদালত 3 দিন মঞ্জুর করেছে। অপরাধ না করে এত শাস্তি, কেমন বিচার? বিচারকের দোষ কি? গোলাগুলির সময় সে তো আর স্পটে ছিল না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তুই কিন্তু আমাকে বোকা বানাবার চেষ্টা করছিস। এখনো বল, তুই কাঁদছিলি কেন? উফ মা, একবার বললাম তো আমি কাঁদছিলাম না। এখন কি তুমি জোর করে বানাবে যে আমি কাঁদছিলাম? কিন্তু কিছুদিন থেকে আমি তোর মতিগতি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি বুঝতে পারছি তুই আমার কাছে কিছু লুকাবার চেষ্টা করছিস।
আদালত থেকে বেরিয়ে বলেছিলাম অনন্যাকে ফোন করব। এখন যদি বাসায় শুনে তাহলে তো সব মাইন্ড করবে। অনন্যা, আমি তোমাকে ফোন দেবো বলে ফোনটা বের করেছি আর এরকম সময় তুমি ফোন দিয়েছো। ওসব কথা পরে আগে ওদিকের খবর বলেন তো। ওইদিকের খবর ভালো না অনন্যা। ভালো না মানে? আদালত রাতুলকে জামিন দেয়নি, 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আচ্ছা, অনুশোন, কি হয়েছে তোর? কাঁদছিলি কেন? কোথায়? কই না তো, আমি কাঁদছিলাম না। তোর চোখই বলে দিচ্ছে তুই কাঁদছিলি। আর আমি যখন রুমে ঢুকলাম দেখলাম তো যে তুই আমার সারা পেয়ে চোখ মুছছিস। না মা, তুমি ভুল দেখেছো, ওরকম কিছুই না। অনু, তুই কিন্তু আমাকে বোকা বানাবার চেষ্টা করছিস। এখনো বল তুই কাঁদছিলি কেন? উফ মা, একবার বললাম তো আমি কাঁদছিলাম না, এখন কি তুমি জোর করে বানাবে যে আমি কাঁদছিলাম? আচ্ছা ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, কিন্তু কিছুদিন থেকে আমি তোর মতিগতি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি বুঝতে পারছি তুই আমার কাছে কিছু লুকাবার চেষ্টা করছিস। শোনো অনু, মা বাবাকে ফাঁকি দেবার চেষ্টা করলে নিজেকেই কিন্তু শেষ পর্যন্ত ফাঁকিতে পড়তে হয়। আমি মোটেও তোমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছি না, সো আমি নিজেও ওরকম ফাঁকি রেখে পড়বো না, তুমি টেনশন করো না। না হলে ভালো। এই বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলা।